দেখতে পাচ্ছি আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটাও একটা পেন্ডেন্ট, ছোট একটা 18 mm পেন্ডেন্ট বানাবো। এই যে দেখতেই পাচ্ছ 18 mm পেন্ডেন্ট দেখতেই পাচ্ছ। এই যে মাপটা আমার নেওয়া হয়েছে। তো ফটো নেওয়ার পরে দেখতেই পাচ্ছ আমি স্টুডিও কেটে নিয়ে যাই আশা করি। এই যে স্টুডিও কেটে নিয়ে যাই, কারণ এটা আমার একটা করে বানালেই আমার এগুলো অ্যাপ্লাই করে দিলে আমার এসে যাবে আশা করি। তো আমার একটা একটা করে 4টে বানানোর দরকার পড়বে না। এইটা যেটা আছে এটা পামে সেটিং আছে। তো তার জন্য আমি একটাই সিঙ্গেল ফ্রেম নিয়েছি, কারণ একটা নিয়ে মানে হয়ে যাবে। এটা বেশি খালও নেই সেরকম, একটা সিম্পল একটা পেন্ডেন্ট আছে দেখতেই পাচ্ছ। তো চলো আমি আর বেশি লম্বা করবো না কথা। তো এটাকে আমি কি করবো, এবার এয়ার অ্যাপ্লাই করে দেবো যাতে তোমার একটু বুঝতে সুবিধা হয়, কারণ যেহেতু আমার টুরি একটা একটা করে কাটা হয়েছে। এটাকে ধরো আমি সব করে আমি গ্রুপ করে রেখে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ এয়ার অ্যাপ্লাই ট্রান্সফারের মধ্যেই পাওয়া যায় সেটা জানো, 0 ইন্টার 4 ইন্টার। কারণ যেহেতু আমার এই দেখতে যে পুরো মিলে যাচ্ছে। এই যে, তো এটা আমাকে কি করতে হবে, এবার গ্রুপ করে নিতে হবে। গ্রুপ করে নেওয়ার পরে ডোম দেওয়ার জন্য হালকা সামান্য একটু ডোম দেওয়ার জন্য আমাকে এই অপশনটা আমাকে চালু করতে হবে আমারটা 0 ইন্টার। এর জন্য সবসময় বোথ সাইডে চালু রাখবে। এখানে লম্বা করে টেনে দিয়ে এর মাপের করে ছেড়ে দাও। আবার ট্রান্সফারের মধ্যে 1D করে দাও। এই এই ভিউতে নিয়ে আসবে। 0 ইন্টার কত আছে দেখতে হচ্ছে 4.8 আছে। তোমার এত আমার দরকার নেই, যদিও আমি 1 mm মতো দিয়ে দিলাম। এটা যেহেতু বেশি পেন্ডেন্ট একটু যেটা দেখে বোঝা যাচ্ছে বেশি ডোম নেই। এটা এটা সিম্পল পেন্ডেন্ট, এই যে দেখতেই পাচ্ছ হালকা করে তুললেই হয়ে যাবে আশা করি। তো আমি আর বেশি ডোম দিচ্ছি না, এটাকে ধরে প্রজেক্ট করে দাও। তো ডোমটা আমাকে একটু কম লাগলো, তো তার কারণে আমি এটাকে একটু বাড়িয়ে দেবো। 1.5 মতন দিয়ে দেবো। 1 mm দিয়েছিলাম আমি। প্রজেক্ট করে তুলে দাও, 1.5 মতন করে দিয়ে দিলাম। ওই যে দেখতেই পাচ্ছ আমার টুরি তোলা হয়ে গেছে প্রজেক্ট করে। আমাকে কি করতে হবে, এটা সারফেস বানাতে হবে। এটা সারফেসের মধ্যে বল দেওয়া আছে। তো তার জন্য আমাকে কি করতে হবে, এই দুটো জালিটা সরিয়ে দিই, বুঝতে সুবিধা হবে। এই যে এই থেকে দুটো ইন থেকে মাঝে একটা কারো নিয়ে রোড রেগুল মেরে 4টে মতন পয়েন্ট ধরে 0.1 মতন তুলে দাও। যেহেতু এটা আমি বল বসাবো, বেশি না তুললে হবে, তখন নাহলে উঁচু নিচু হয়ে যাবে, ডাউনে খেয়ে যাবে বলবো না। তো তারপর আমার দেওয়া দরকার নেই, সামান্য একটু আমি তুলে দিচ্ছি যাতে দেখতে একটু ভালো লাগে। কারণ মাঝে তখন আমি বল বসাতে গেলে তখন প্রবলেম হবে, দু সাইডটা ডাউন খেয়ে যাবে। তো এবার সারফেসের মধ্যে যে সারফেস তৈরি করে দাও। সারফেস মধ্যে তৈরি করে দাও, সারফেস তৈরি। এটা আমার কিছু করার দরকার নেই এখন, এটা যেহেতু আমার স্টোন আছে যেটা দেখতে পাচ্ছি, এই যে ভরা স্টোন আছে। তো এটা আমি করে দিচ্ছি। এটাও সেম ধরো, এটাও রিবল মেরে দাও, পয়েন্ট ধরে নাও। 4টে রিবল মেরে দিয়ে পয়েন্ট ধরে নাও।
এরকম করে একটু ডোম দিয়ে দিয়ে সারফেস দিয়ে দাও। বেশি হয়ে যাচ্ছে, তখন স্টোনের জন্য প্রবলেম হবে। এটা মোটামুটি ঠিক আছে। এটাকে সারফেসটা কেটে দাও। ঠিক আছে, এটা তো তো এরপরে কি করবে? এটাও সেম আছে। এগুলো সব সেম করে নাও। আবার এটা কেটে দাও, সারফেসটাকে আমার যেহেতু লাগবে না। তো এখানে দেখতে পাচ্ছ এগুলো আমার সারফেস দেওয়া হয়ে গেছে। তো এইটাকে এবার সারফেস দিতে হবে একটুখানি ডোম দিয়ে বা একটু খাল দিয়ে। তো তার জন্য কি করবে, এখানে দুটো নিয়ে নেবে, পয়েন্ট নিয়ে নেবে। এখানেও একটা পয়েন্ট নিয়ে নেবে, কারণ এটা গোটাটাকে রাউন্ড মারতে গেলে ডোমটা আসতে যাবে না। তো তোমরা সেই ক্ষেত্রে কি করে নেবে, এইখান থেকে এরকম মাঝ বরাবর নিয়ে এখানটা আবার কেটে দেবে। এই যে দেখতে পাচ্ছ কেটে দিয়েছি, নাহলে এটা পুরো নিতে গেলে ডোমটা আসবে না, একটু খালটা যেটা আমার চাই সেটা আসবে না। তো এটা তো ওরাও করে নেওয়ার পরে সারফেস তৈরি করে দাও। হয়ে গেল। ফের আবার করো। এই দেখতে পাচ্ছ টেরা হয়ে যাচ্ছে সারফেস গুলো, তার জন্য এটাই করবে। দেখতে পাচ্ছ সোজা যাচ্ছে। আমার আর দরকার নেই যেহেতু। ফের এটাকে এদিকে মিরার করে দাও, কারণ আমার এক সাইডে করলে এক সাইডে হয়ে যাবে। দুটোকে ধরে জয়েন করে দাও। এটাকে ডোম দেওয়ার দরকার নেই, এটা লুপ করে দাও। ব্যাস হয়ে গেল, এটা আমার স্টোনের ঘর। আর এগুলো এমনিতে বল বসবে। তো দুটো করলে আমার আশা করি হয়ে যাবে। তো আর কিছু করার দরকার নেই। এবার এগুলোকে থিকনেস দিয়ে দাও। এই যে ফটো দেখতেই পাচ্ছ, আর কিছু করার দরকার নেই। এমনি থিকনেস দিই, সারফেসটা দেওয়া হয়ে গেছে। তো এটাকে আমাকে থিকনেস দিতে হবে এবার। থিকনেস দেওয়ার জন্য সলিডের মধ্যে আছে, সলিডের মধ্যে এসে সলিড এক্সট্রুড অল, এটা ক্লিক করে, এই দুটোকে ক্লিক করে দুবার রাইট ক্লিক করবে, -0.4 দিয়ে এই সারফেসটাকে হাইড করে দাও। এটা আমার যেহেতু আর লাগবে না। এই দুটো ধরে গ্রুপ করে দাও, ইউটিলাইজারের মধ্যে যে গ্রুপ, কারণ এটা সারফেস থিকনেস অবজেক্ট থিকনেস দিলে ওটা নিচ্ছে না, পরিষ্কার আসছে না। এটাকেও সেম করো, এটাকেও সেম করো, সলিড এক্সট্রুড অল। গ্রুপ করে দাও। গ্রুপ করে দেওয়ার পরে এইটাকে অফসেট মেরে দাও 0.5 এর মতো। এটা তখন পরে একটু হালকা স্টেপিং দিয়ে দেবে, চলবে। এটা যেহেতু একটা থিকনেস মানে ওয়ান থিকনেস 1 mm এর মতন, 0.1 মতন এটা কম আছে এইটা, আর এটা 0.5 দেওয়া আছে। তো এটা যেহেতু বারবার লাগছে, এদিকটা পরে আমি স্টেপিং দিয়ে দেবো, এখন আমার আর দেওয়ার দরকার নেই। তো এবার কি করতে হবে, এবার যেহেতু প্রথমে বললাম বল আছে, কার্ভের মধ্যে যে এই কামানটাকে চালু করে
এরকম মিডিলে একটা করে কার্ভ নিয়ে নাও। জয়েন করে নিয়ে কালারটাকে চেঞ্জ করে দাও। একটা বল নিয়ে নেবে এখানটায়, নেওয়ার পরে এই মাঝের কার্ভটা নিয়ে নেবে, তাহলে সুবিধা হবে। এর মধ্যে ছেড়ে দাও, যে তোমার একটা বল বানানো হয়ে গেছে। না, এটাকে ক্লিক করার পরে এতে এসে এটাই এটা ক্লিক করে দাও। এবার এখানটা ফাঁক করে দাও। বলটা বলটা নেবে, সারফেসটা যেহেতু আমার 0.4 আছে, তো সেই হিসেবে 380 মতন বলটা নিয়ে নেবে, তাহলে মেকআপ খেয়ে যাবে। বাস, একটা বন্ধ দিয়ে দাও। দেওয়ার পরে এন্টার করে দাও। এটাকে হালকা ওপর দিকে তুলে দাও। এই যে গ্যাপটা দেখতে পাচ্ছ, এখানে একটা ম্যানুয়ালি ওয়াশ করে দাও। এই যে দেখতে পাচ্ছ, আমি বলটা ওয়াশ করে দিয়েছি। এবার এটাকে ধরে মিরার করে দাও। সিঙ্গেল বলটা আমি আগিয়ে দিয়েছিলাম, গ্রুপ করে দাও। সেম আবার এটাতে এরকম এরকম করো। মাঝখানটা ডুপ্লিকেট কার্ভ নিয়ে নাও। ফিরে এই কামানটাকে চালিয়ে ফের আবার সেম করে দাও। এটা কিছু করার দরকার নেই। এই কমান্ডটাকে, অপশনটা চালু করে এটাকে চালু করে দাও। এখানে এবার বলছে সাইজটা, এই যে আমি সাইজ যেটা করে রেখেছি এটাকে ধরে ছেড়ে দাও। এবার ক্লিক করে দাও, দিয়ে এন্টার মেরে দাও। আর কিছু করার দরকার নেই, পুরো মাপের মাপ সব নিয়ে নেবে। সরি, এটা আমার ভুল হয়ে গেছে, একটু এটা টেনে নিয়ে আসতে হবে। আবার সেম জিনিস করো, এটা ক্লিক করো। এটা ক্লিক করার পরে এই বলটাকে একবার টাচ করে দাও। এগুলো আমার টেনে এদিকটা বাড়িয়ে দিতে হবে। এটা টপ ভিউতে চলে আসবে যদি বুঝতে অসুবিধা হয়। এরকম করে টেনে এগুলোকে একটা সাইজ করে দেবে। এন্টার মেরে দাও। কিচ্ছু করার দরকার নেই। কিচ্ছু করার দরকার নেই, দেখতে হচ্ছে মাপের মাপ হয়ে গেছে, যেহেতু একটা করে নিলে আমার হয়ে যাবে। এইটাকে ধরে গ্রুপ করে দাও। আচ্ছা, এটাকে গ্রুপ করে দাও। এটা থিকনেসটা দেওয়া হয় না, এটার আমার কোনো কাজ নেই, আশা করি এটাকে উড়িয়ে দিতে পারা। এটা কাজ নেই, এটাকে উড়িয়ে দিয়ে এটাকে অফসেট মেরে দাও। এটাকে অফসেট দেবে পয়েন্ট, এই থিকনেসটা 0.4 এর মতনই দিয়ে দেবে। এই যে অফসেট মেরে দেবে 0.4 এর মতন, মেরে দেওয়ার পর রাউন্ডটা মেরে দেবে। এই যে রাউন্ড, অফসেটটা 0.4 এর মতো দেওয়া আছে। এইখানে যে এটাকে রাউন্ড মেরে দাও 165। বাস, আর কিছু করার দরকার নেই আমার। এবার আমাকে দিতে হবে স্টোন, এই যে দুটো যেতে পাথর বসানো যায় দুটো করে।
সলিডের মধ্যে যে এটা সারফেস তুলে নাও, কালারটাকে চেঞ্জ করে দাও। যদি বুঝতে অসুবিধা হয় পয়েন্ট নিয়ে নেবে। এটাকে নিয়ে নেওয়ার পরে সারফেস স্টোন দিয়ে দাও। ওয়ান করে স্টোন দিয়ে দাও। এটারও সেম জিনিস। এরপর প্রং দিয়ে দাও। প্রংটা এখানে সাইজটা করে নাও। এটা 0.6 এর মতন হয়ে গেছে। যেহেতু ছোট স্টোন আছে 3.5 দিয়ে দাও। নিচে কতটা রাখবে, হাইটটা কতটা দেবে, এটা এটা ছোট যেহেতু স্টোন আছে। দেখতে পাচ্ছি প্রংও বসানো হয়ে গেছে, আমার স্টোন বসিয়ে প্রংও বসিয়ে দিয়েছে। এই ধারেগুলো এইটা একটু মোটা দিয়ে দেওয়ার চেষ্টা করবে। এবার কি করতে আমাকে, এই মিডল পার্টটাকে কাটতে হবে। এটাকে ধরে মাউসের মিডিলে ক্লিক করে জেমস কাটার, এটা যেহেতু বাইরে আসে না, এটাকে ধরে বাইরে দিয়ে করে নাও, এন্টার মেরে দাও। এই মিডল পার্টটাকে ধরে সলিডের মধ্যে এসে এই কামানটাকে নিয়ে দেখতে পাচ্ছ মিডল পার্ট আমার কেটে গেল। আবার সেম জিনিসটাই করে নাও। এইদিকটা দেখে নেবে বেরিয়ে আছে নাকি, এই মিডল পার্টটাকে ধরে দেখতে পাচ্ছ কেটে গেছে। এবার কি করবে, আমার যেহেতু হয়ে গেছে এগুলোকে নিয়ে সব একসাথে গ্রুপ করে দাও। এটাও গ্রুপ করে দাও। এটা যেহেতু একটা করে যে আমি এইটা এর সাথে আমার একটা করলেই হয়ে যাবে। তার জন্য আমাকে করতে হবে কি, এসব উড়িয়ে দেওয়ার দরকার নেই, মিরর মেরে দাও। হিরোইনটা দেখতে পাচ্ছ এই সাইডও আমার এসে গেল। এই তিনটাকে একসাথে করে গ্রুপ করে দাও। তার আগে আমাকে একটা কাজ করতে হবে, এই যে পাইপে যেটা দেওয়া আছে বলবো না, এটাও দিতে হবে।
এখানে মিডিলে একটা কার্ভ নিয়ে নাও, তাহলেই হবে। অত কিছু করার দরকার নেই। এটাকে নিয়ে কার্ভটাকে নেওয়ার পরে আগে যেরকম করেছি সেম করে দাও। এসে গেল, এখানটা ক্লিক করো, এখানটা ক্লিক করে এই বলটাকে ঠেকিয়ে দাও। এই দেখতে পাচ্ছ আমি বলটা একটু বেশি নিয়ে নিয়েছি, এই কারণে জায়গাটা মেকআপ করতে পারছিলাম না। তো জায়গাটা মেকআপ করার জন্য আমি একটু বলটা বেশি নিয়ে নিলাম। এটাকে গ্রুপ থাকবে, এটাকে আনগ্রুপ করে নেবে, নেওয়ার পরে এই মিডিলে এরকম করে উড়িয়ে দাও। মিরার করে দাও, মিরার করে দেওয়ার পরে এগুলোকে গ্রুপ করে দাও। বাস হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে, মাঝখানেরটা এই যে এটা পামের সেটিং যেটা আছে, এটা করার জন্য সারফেসে চলে যাও। সারফেসটা দেওয়ার পরে এটা কেটে দাও। এটাকে অবজেক্ট মেরে দাও। পয়েন্ট না, পয়েন্ট 1 mm দেবে। এটা 1 mm দেবে। এটা হচ্ছে মেন ফেসার সেটিং। এর আগেও আমি ভিডিওতে দেখিয়েছি সিঙ্গেল বানিয়ে, তো আবার এটার মধ্যে আমি দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এটাকে থিকনেস দিয়ে দেওয়ার পরে স্ক্রল করে দাও, ভেঙে দাও এটাকে। এই যে একটা একটা সব ছেড়ে গেছে। এটাকে কি করবে, এদিকে সরিয়ে নিয়ে চলে এসো। নিয়ে আসার পরে কার্ভের মধ্যে যাও, ডুপ্লিকেট বর্ডার নিয়ে নাও। এখানে ডুপ্লিকেট বর্ডার এসে গেছে। এই যে অবজেক্ট কার্ভ সারফেসের, এটা 0.2 দিয়ে দাও, ফের 0.2 দিয়ে দাও। সারফেসটাকে ধরে এই যে কার্ভগুলোকে আমি অবজেক্ট মানলাম ওই দুটোকে ধরে এই মাটিটাকে উড়িয়ে দাও। এগুলো সব ক্লিক করে নিয়ে চলে এসে এদিকে আবার সেম ইয়েতে 14 দিয়ে নিয়ে যাবে, 14 দিয়ে নিয়ে আসবে। এবার কি করবে, এর কার্ভটাকে ধরে আর সারফেসটা ধরে হলুদটাকে ক্লিক করে -0.350, এই দেখতে পাচ্ছ, -0.350 এন্টার করে দাও। এটা তো ডুপ্লিকেট কার্ভ আছে, এটা তো আছে। এবার কি করবে তোমরা, এখানে একটা লাইন নিয়ে নাও। এই লাইনটা নিয়ে নিলে সারফেস টু দিয়ে দেখতে পাচ্ছ কেমন হয় জিনিসটা। এবার মেন জিনিস যেটা আমার দেখার, এটা সলিড হয়েছে নাকি। এই দুটোকে একসাথে সব ক্লিক করে জয়েন, জয়েন্টটাকে আবার আবার চালু করে, ওটা ফল্ট হচ্ছে মনে হচ্ছে। এগুলো সব নেয় না, তো তার জন্য আমাকে করতে হবে কালারটা যেহেতু আমার চেঞ্জ আছে,
প্রবলেমটা কি হয় দেখো, বুঝতে পারছো? জয়েন হয় না এটা। এই যে দু সাইডে জয়েন হয় না, এটাকে ধরে একসাথে জয়েন করে দাও। এবার জয়েন্টটাকে আবার ক্লিক করে এই যে জিনিসটা হচ্ছে নাকি এটা দেখে নেবে। যদি না হয়, ওই যে প্রথমে যেমন হলো না, তো জানো এটা জয়েন হয় না পুরোপুরি। এখন জয়েন হয়ে গেছে। এবার কি করবে, এবার আমাকে এর মধ্যে বলও দিয়ে দিতে পারো এই মিডিলটাতে। এখানেও একটা কার্ভ আছে। এই দুটোর মাঝে একটা কার্ভ নিতে হবে আমাকে। এই দেখতে পাচ্ছ মাঝখানে আমার একটা কার্ভ চলে এলো। আবার সেম জিনিস করো। এবার কি করতে হবে, বলের সাইজ আমার যেহেতু বড় আছে, কারণ আগেরটা আছে 3.5 পয়েন্ট 3.5 মতন আছে। তো এটা মাপে আমি এই কারণে নিলাম যাতে আমার মাপের আমার বসে যায়, শুধু আমি সাইজটা ছোট করে দেবো একটু। এবার কি করবে, উফ গড, এবার এখান থেকে সাইজটাকে ছোট করে দাও। এই গ্যাপটা পূরণ করে দাও, এন্টার মেরে দাও। কিচ্ছু করার দরকার নেই, শুধু উপর থেকে একটু তুলে দাও। সামান্য একটু উঠে গেল, ব্যাস, আর কিছু করার দরকার নেই। এবার কি করতে হবে আমাকে, স্টোন বসাতে হবে। 1.2 এর স্টোনটা আমি বসাচ্ছি। ঠিক আছে, ভালো করে মেকআপ করে বসিয়ে নেবে। যটা আসছে 3টে করে আশা করি এসে যাবে। তো সেই হিসেবেই আমি 1.2 এর স্টোন 9টা বসাবো। তো লাইনটা দেখবে সোজা রাখবে, সোজা রাখার চেষ্টা করবে, নাহলে পং টেরা টেরা হয়ে যেতে পারে। 1.2 এর আমি স্টোন একটা বসিয়ে দিয়েছি। তো আমি লাইন দিয়ে বস করে দিয়েছি, যেহেতু আমার ডিজাইন হিসেবে আছে, আমি সেই হিসেবে একটু চেষ্টা করছি বস করার। তো এরপরে কি বসাবে, প্রমটা বসিয়ে দেবে। এগুলো সব মাপের মাপ করে নেবে একটু। এখানে একটা দিয়ে দেখে নাও দরকার হলে কেমন হচ্ছে প্রমটা। হাইটটা একটু বেশি লাগছে, তো সেক্ষেত্রে একটু কম করে দাও। এটা হচ্ছে হাইটটা, এটা 4 করে দাও, 3.5 মতো। মোটামুটি ঠিক আছে। তো এবার কি করবে, এটা থেকে একবার থেকে বস করে দাও শুরু হবে। এইভাবে সুন্দর করে স্টোনগুলোকে একটা একটা করে, এই স্টোন বলছি প্রমগুলোকে বস করে দাও।
দেখে নিই আমি ঠিকঠাক আমার হলো নাকি। মোটামুটি মাঝের পুরোনো আমার সোজাসুজি আছে, এগুলো একটু আপ ডাউন এই কারণে হচ্ছে, এগুলো কমে গেছে তার কারণে আপ ডাউনটা হচ্ছে। তো কাজ করতে পারো তোমরা, এটাকে একটু আমি ভেতর দিকে একটু টেনে আমি দেখছি কিরকম হয়। এগুলো যেটা কোনে কোনে বলতে একটু ডাউন আছে, তার জন্য কোনো অসুবিধা নেই। কারণ আমার মেন দেখতে হবে স্টোনের উপরে পুরোটা পারফেক্ট আছে কিনা, তো সেই হিসাবে ঠিকই আছে। এক সাইডে যেহেতু হয়ে গেছে, এটা মিরার মেরে দেখি। ঠিক আছে, মোটামুটি অসুবিধা নেই। আমার রঙও বসানোর জন্য পামের সেটিং এর জন্য লেভেল থাকে, উপরে না উঠে যায়, উপরে উঠে গেলে তাহলে হাইট বেশি হয়ে যাবে। তো চাইলে তোমরা এরকম করে একবার চেক করে নিতে পারো যে আমার রঙটা কতটা হাইটে আছে পিছন দিকে। এখানে যেহেতু আমি 1.1 এর মতন রেখেছিলাম আমি, এই যে দেখতে পাচ্ছ এখানে আমার সার্ফেসটা এখানে পর্যন্ত ঠিক আছে, মোটামুটি সাপোর্টটা ঠিকই আছে, ভালোই পেয়ে যাবে, অসুবিধা নেই। তো এরপরে কি করতে হবে, আমাকে এটা কাটতে হবে মিডল পার্টটাকে। তো তার জন্য আমাকে এগুলো ধরে একসাথে সব ক্লিক করো, জেমস কাটার নিচের দিকটা দেখে নেবে বেরিয়ে আসছে না, যদি না বেরিয়ে আসে এই হলুদটা দিয়ে টেনে বার করে দেবে, এন্টার করে দাও। এইগুলো আমার প্রমাণ দেখাচ্ছে, এই কারণেই আমার আগে যে কাজটা করা যায় তার এই যায়। এই মিডল পার্টটাকে ধরো, ধরে এটাকে নিচের দিকে নামিয়ে সলিডের মধ্যে যে ডিফল্ট করে দাও, এটা ক্লিক করে মাউসের রাইট ক্লিক করে দাও। এই যে দেখতে পাচ্ছ পুরো কেটে বেরিয়ে গেছে মিডল পার্ট, আর এখানটা দেখো এই যে গ্যাপটা আছে, এগুলো পরে ঠিক হয়ে যাবে। আমার কিন্তু পুরো কাজ রেডি, আমাকে আর কিচ্ছু করার দরকার নেই, কারণ আমার সব পিস তৈরি করা হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, এটাও করা হয়ে গেল, এটাও করা হয়ে গেল, এটাও হয়ে গেল। এগুলো চাইলে ডিলিট করে দিতে পারো, নাহলে আমরা হাইড করে দিতে পারো। আমি এগুলোকে নিয়ে গ্রুপ করে দিয়ে আমি হাইড করে দিলাম, আপাতত আমার এগুলো লাগবে না এখন আর। এবার এই দুটোকে ধরে আমার যেহেতু কাজ হয়ে গেছে, ট্রান্সফারের মধ্যে যে অ্যারো 0 ইন্টার 4 ইন্টার ইন্টার, এই যে দেখো আমার কাজ পুরো রেডি। দেখতে পাচ্ছি আমি অ্যারো মেরে দিয়েছি, মেরে দেওয়ার পরে আমার কাজ পুরো রেডি। দেখতে পাচ্ছ এটা ভিজিল দিতেও পারো, চাইলে নাও দিতে পারো। তো আমি এটা হালকা আমি একটু স্টেপিং দিয়ে দেবো হালকা, জিনিসটা দেখতে ভালো লাগবে। এটা থেকে একটু নিচে ডাউন দিকে থাকলে, কারণ যেহেতু আমি প্রথমে এটা অফসেট মেরে রেখেছিলাম একটু বেশি করে, তো সেই কারণে আমি দিয়ে দিলাম। এটা দেখতে পাচ্ছি একটু ভেতরের দিকে ঢোকা যেন থাকে, সাপোর্টটা পাবে না। তো এবার আমরা কি করবো, ভিজিট দিলেও হয় না দিলেও হয়। তো আমি হরেক ভিডিওতেই আমি ভিজিট দিয়ে দেখিয়ে দিই, ভিজিট দিয়ে এই কারণে দেখিয়ে দিই যাতে তোমাদের সুবিধা হয় প্র্যাকটিস করতে, যারা দেখে ভিডিওটা প্র্যাকটিস করবে। তো তো আমি জালিটা আমি নিয়ে নিলাম, ভিজিটটাও দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে ভিজিটটা দিতে হবে। তো তার জন্য ডুপ্লিকেট ইন নিয়ে নাও, এগুলো একটা একটা করে করলেও হয়ে যেত। তো আমি পরিষ্কারভাবে বোঝানোর জন্য আমি সবগুলোই নিচ্ছি। এরপরে কি করবে, এগুলোকে ধরে
যেগুলো যেগুলো সিঙ্গেল আছে জয়েন হয়ে গেল। সলিডের মধ্যে যে এক্সট্রুড কার্ভ -1.8 দিয়ে দাও। এরকম করে সবগুলোকে দিয়ে দাও। বাস এরকম করে সব দিয়ে দিয়ে এনে দেখো ফিলিপ সারফেস আছে, এর দিয়ে এটা 1 mm আসবে, এটা 0.2 করে নেবে। নিয়ে এরকম করে সব এগুলো কেটে নাও। কারণ ভেতরে পজিশন গুলো আমার লাগবে না যেহেতু। ভেতরে এগুলো সব উড়িয়ে দাও। কালারটাকে চেঞ্জ করে সব জয়েন করে দাও। দেখতে পাচ্ছি একটার মধ্যে এসে গেছে। ডুপ্লিকেট নিয়ে নাও। কালারটাকে চেঞ্জ করে দাও। এটা জয়েন করে দাও। জয়েন হয়ে গেছে। এটাকে ওপর দিকে তুলে দাও 0.5 এর মতো। কার্ভের মধ্যে এসে ডুপ্লিকেট বর্ডার নিয়ে নাও। ডুপ্লিকেট বর্ডারটা নেওয়ার পরে এই ওপরটাকে 0.4 এর মতো নিচের দিকে মাইনাস করে দাও। এই দেখতে পাচ্ছ ওপরে যেটা ছিল, আমি 0.4 এর মতো মাইনাস করে দিয়েছি নিচের দিকে, যাতে আমার সারফেসটা ভিজিবলটা ভালোভাবে আসে। তো এটাকে উড়িয়ে দাও। এই কার্ভগুলোকে নেওয়ার পরে এই মাঝখান থেকে একটা করে আমাকে লাইন নিতে হবে ভিজিবলটার জন্য, সাপোর্টের। এই কামানটা চালু করো। এটাকে মিরার মেরে দেখে নাও। অনেক হয়ে গেছে। তো এটা আজকে আমার লাগবে না, আরো ছোট লাগবে।
তারপরে কি করবে, সব এরকম করে লাইনগুলো নাও পাশাপাশি করে 0.5-এর মতন যেরকম আছে, তো সেই হিসাবে নিয়ে এরা মেরে দাও। আমার এক সাইডের একটা নিলেই বাকিগুলো সব এসে যাবে। একটু ফলো করে দেখো কীভাবে কারগুলো নিচ্ছে, সেইভাবে নিয়ে অ্যাপ্লাই করে দাও 4টে করে। তাহলে আমার সব ইয়েতেই 2টো পিসের করলে সব ইয়েতে আমার মেরে দিলেই আমার এসে যাবে আশা করি। আচ্ছা, বিজলির সাপোর্টগুলো আমি সব করে নিয়েছি। এই যে এটা দেখালে বুঝতে পারবে, এই যে ঘাঁজ ঘাঁজ বিজলির সাপোর্টগুলো সব করে নেওয়ার পরে এবার কি করতে হবে, এই সারফেসটাকে ধরে নিয়ে এসে এরকম করে ট্রিম করে দাও। এই ভাগগুলো আমার যেহেতু লাগবে না, গ্যাপ গ্যাপগুলোকে পুরো কেটে দাও। এই মাঝে যেগুলো রয়ে যাচ্ছে এগুলো আমার সাপোর্ট রয়ে যাবে বিজলের, যে একটা করে খুঁটি থাকে। আমি পুরোটা এই কারণেই করে দেখাচ্ছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। কেটে আমি সব ঠিক করে নিয়েছি। এবার যেহেতু এগুলো সিঙ্গেল সিঙ্গেল করা আছে, একটা একটা করে করা আছে, রিস্টুট করা হয়েছিল, নাহলে তো কাটবে না এগুলো। এগুলোকে ধরে জয়েন করে দাও। এদিকে জয়েন হয়ে গেছে। এবার জয়েন্টটাকে এবার ওর থিকনেস দিয়ে দাও 0.4-এর মতন থিকনেস দিয়ে দাও। 0.4-এর মতন থিকনেস দিয়ে দিলাম। এবার দেখতে আমাকে এটা সলিড হয়েছে কিনা। হ্যাঁ, সলিড হয়ে গেছে। সলিড না হলে এই জিনিসটা হতো না। এই যে এই জিনিসটা হলে হতো না সলিড না হলে। তো এর উপরে এবার কাজটাকে বসিয়ে দাও। এবার দেখো, এই দেখতে পাচ্ছ আমার যে গ্যাপটা ছিল, সেই গ্যাপটা মরে গেল। এই যে দেখাচ্ছি আমি, সরি, এই যে গ্যাপটা দেখতে পাচ্ছ, এই গ্যাপটার সাথে সাপোর্টও পেয়ে গেল। এই যে দেখো, এর সাথে সাপোর্টও পেয়ে গেল, মজবুত হয়ে গেল জিনিসটা। এই যে গ্যাপটা পুরো মরে গেল। তো এবার আমি কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি, আর আমার কালারটা দরকার নেই। এখানে পয়েন্ট গুলো আছে, পয়েন্ট গুলোকে উড়িয়ে দিই। পয়েন্ট ডিলিট। আমি আর রঙের আর কালারগুলো আমি চেঞ্জ করছি না, যে দেখতে পাচ্ছ ডিজাইনটা আমি একটু বের করছি। এই যে দেখো, ভেতরেরটাতে আমি আর বল দিইনি। ভেতরেটা যদি তোমরা যদি বল দিতে চাও, তো যেরকম প্রসেস করা আছে ওরকম প্রসেসে দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি যেহেতু এটা বল দিইনি,
আমি শুধু সিম্পল এটাকে বস করে দিয়েছি, কারণ এটা হেভি ফাইল হয়ে যাবে তার কারণে। এখানে দেখতে পাচ্ছ পাথরগুলো দেখতে পাচ্ছ, একটা দুটো তিনটে চারটে, এগুলো ছোট বস করানো আছে, তার কারণে চারটে ধরেছে। আমি বড় বস করেছি, 1.2 এর বস করেছি। এটা হয়তো 1 mm কি 9 mm মতন আছে, আমি 1.2 এ দিয়ে দিই, সেই কারণে জিনিসটা সময়টা কম লেগে যায়। এই যে দেখতে পাচ্ছ এই রাউন্ডটা, এই যে রাউন্ডটা দুটো চারটে, দুটো চারটে বল দেওয়া আছে এখানে। এই যে এটা হাইড করে দিলাম। এই যে দেখো জালিগুলো আমি সরিয়ে দিচ্ছি। এই যে পুরো ভিজিল ফিজিল পেরে পুরো রেডি। এই যে দেখতে পাচ্ছ পামের সেটিং এ একটু হাইটই থাকে, 1 mm মিনিমাম নেবে। এই যে মাটিটা যেটা পামে সেটিং করা আছে, নাহলে এই নিচের ইয়েটা দিলে ঠেকে যাবে, তখন অসুবিধা পড়ে। ওই যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো সাপোর্টও পরিষ্কারভাবে পেয়ে গেছে আমার। এই যে দেখতে পাচ্ছ সাপোর্টও পেয়ে গেছে। তো ভিডিওটা আমি আর বড় করলাম না, ডিজাইনটাও আমি দেখালাম। ভিডিওটা আমি আর বড় করলাম না, যাই হোক। তো কাজটা কেমন হয়েছে সেটা একটু কমেন্টে অবশ্যই জানাবে। এই দেখতে পাচ্ছ বিজলের ভাগটা আমার, এই যে এগুলো গ্যাপ গ্যাপ গ্যাপ, এই যে সাপোর্ট একটা করে মাঝে করে পেয়ে গেছে। দেখতে পাচ্ছ একটা একটা করে গ্যাপ আমার রয়ে গেছে। এই যে বিজলের ভাগটা পরিষ্কারভাবে হয়েছে। তো তোমরাও এরকম ভাবে চেষ্টা করো, অত অবশ্যই হবে। তো কমেন্ট করে জানাবে অত অবশ্যই যে কিরকম হলো।